অনেকটা ঠিক এরকম। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম যে ঠিক কী হয়েছে, নিজেরাও বোঝার চেষ্টা করছিলাম। কারণ এরকম তো হওয়ার কথা নয়। বহরমপুরের গোবিন্দপুরে যে ঘটনা ঘটল, রেল লাইন পেরোচ্ছে, সে সময় পুলকার ওদিকে রেল গেট, লেভেল ক্রসিংয়ের গেট পড়ে গেল, পুলকারের আর যাওয়ার কোনো জায়গা নেই। ট্রেন আসছে উল্টো দিক থেকে, সাইড থেকে ট্রেন এসে ধাক্কা দিয়ে চলে গেল। 4 জন পড়ুয়া, 1 জন সাইকেল আরোহীর মৃত্যু। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে একাধিক ভর্তি। পুলকারে যারা ছিল কিছুই বুঝে উঠতে পারেনি তারা। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার এসে ধাক্কা মেরে চলে গেল। রেলগেট খোলা ছিল সে সময়, স্থানীয়রা দাবি করছেন। ঠিক কি হয়েছিল সেই সময় যারা ছিলেন তারা বলছিলেন তারা কি দেখেছেন। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কি করেছে, একটা তুমি এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। গেট মানে নামানো উচিত ছিল, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে সে ওকে আবার নামানো উচিত ছিল, পার কয়েকজন কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকে পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। ও আমরা চাইছি ও বোধহয় পাবলিক ও রেলের লোক না হতে পারে। নেশাগ্রস্ত গেটম্যান সাসপেন্ড করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রণব আছে আমার সঙ্গে সরাসরি এখান থেকে। প্রণব, এই যে রেলগেট, এই রেলগেটে এই আজকের এই ঘটনা, এটা কি মানে আজকেরই ঘটনা, নাকি আমি বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে এইখানেই অসতর্কভাবে রেলগেট নামানো ওঠানো হয়, কখনো কখনো হয়তো প্রয়োজন নেই রেলগেট পড়ে রয়েছে, কখনো কখনো ট্রেন আসছে রেলগেট উঠে গেছে, মানে সতর্ক কেউ থাকে না, সাবধানতা কেউ অবলম্বন করে না, সেটাই যেন নিয়ম হয়ে গেছে, নাকি আজকেই এরকম ঘটনা ঘটলো? একদমই তাই। যে গেটম্যান আছে তার বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ উঠছে। কখনো গেট ফেলে রাখে তো ঘন্টাখানেক ধরে ফেলেই রাখে, গেট তোলা হয় না, দাঁড়িয়ে থাকে গ্রামবাসীরা, তারপর তাকে ডাকাডাকির পর তারপর কিন্তু সেই গেট তোলা হয়। এবং আজকেও কিন্তু সেই গেটম্যানের ভুলের জন্যই এই 4 শিশুর প্রাণ গেল এবং একজন গ্রামবাসীর প্রাণ গেল, এবং আরো কয়েকজন তোমার মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। নির্দিষ্ট করে শুধুমাত্র এই গেটম্যানের বিরুদ্ধেই কি অভিযোগ যে নেশাগ্রস্ত অবস্থায় থাকে? মানে শুধু এই গেটম্যান থাকলেই কি এই ধরনের অসাবধানতার কাজগুলো হয়, নাকি এখানে এটা নিয়ম হয়ে গেছে, অন্য গেটম্যান থাকলেও এটা হতে পারতো? না দাদা, এই যে গেটম্যানের বিরুদ্ধে অভিযোগ, যে এই গেটম্যানই কিন্তু এই কেবিনের ঘরের মধ্যে রীতিমতন ভাবে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এবং তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে, এবং গ্রামবাসীরা কিন্তু সেই অভিযোগটাই করছেন। ইতিমধ্যেই কিন্তু রেল দপ্তরের যে আরপিএফ এর যিনি এসপি রয়েছেন তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে, এবং তোমার পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন, এবং কি ঘটেছিল তা কিন্তু জানার চেষ্টা করছেন। ইন্দ্রজিৎ বসু তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে, এবং তিনি কিন্তু তার যে যারা রয়েছেন আর কি, যারা তদন্ত করেছেন তাদের সঙ্গে ফিডব্যাক নিচ্ছেন, কি ঘটেছিল সেটা কিন্তু জানার চেষ্টা করছে। এবং তোমার বলে রাখি যে বাচ্চারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি ছিল, কিছুক্ষণ আগেই কিন্তু আরো 2 বাচ্চা মারা গেছে। মোট 4 জন স্কুল ছাত্র কিন্তু মারা গেছে, এবং একজন গ্রামবাসী কিন্তু মারা গেল এই ঘটনায়। মোট 5 জনের মৃত্যু হলো, এবং আরো 4 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন। এবং পুলকারের যে এই ঘটনা হয়তো ঘটতো না
যদি সতর্ক হওয়া যেত। তার কারণ গ্রামের মানুষ তো তারা বলছেন, এলাকার মানুষ বলছেন যে এই গেটম্যান নেশা করে থাকতো, ঘন্টার পর ঘন্টা হয়তো রেলগেট পড়ে রয়েছে, তাকে ডাকাডাকি করে গেট তুলতে হতো। তো এগুলো তারা জানতেন, তারা দেখেছেন, তারা অভিযোগ জানাননি কোথাও। আজ যদি অভিযোগ জানানোর পর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হতো, তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না। দেখো, একবারই রিমোট ভিলেজ, স্বাভাবিকভাবেই কিন্তু তারাই এই অভিযোগটা করছে এবং এর বিরুদ্ধে একাধিকবার অভিযোগও যারা রেল দপ্তরের আধিকারিক তাদেরকে জানিয়েছেন বলে কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন। এবং 3-4 দিন আগের ঘটনায় এক বয়স্ক মানুষ গ্রামবাসীও তিনিও অভিযোগ করছিলেন যে ঠিক একইভাবে রেলগেট তিনি তুলে দিয়েছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এবং সেই কারণেই কিন্তু এই গেটম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগরে পড়ছে এবং তারা চাইছেন যে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। যদিও রেল দপ্তরের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা দেখা হবে বলে কিন্তু রেল দপ্তরের আধিকারিকরা কিন্তু কথা দিয়েছেন গ্রামবাসীদেরকে। তারপরে কিন্তু তারা যে অবরোধ করেছিলেন, ক্ষোভে ফেটে পড়েছিলেন, তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অতনু, সঙ্গে থাকো প্রণব, সঙ্গে থাকো। আমি একবার শুনতে চাইবো যে সেই সময় যারা ছিলেন তাদের বক্তব্য, যারা অভিভাবক একেবারে শকের মধ্যে রয়েছেন, ভয়ঙ্কর ঘটনা শুনবো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে, ওখানে শুনেছি 2টো। বাচ্চাগুলো টাটা সুমুতে ছিল। কি চাইছি তাতে সুস্থভাবে বিচারবাদী হয়, সুস্থভাবে বিচার যাতে হয় তারা বলছেন। কিন্তু তারা এর আগে অভিযোগ করেছেন, তারা রেল দপ্তরকে অভিযোগ করেছেন, যারা যারা আধিকারিক রয়েছেন সংশ্লিষ্ট জায়গায় তারা অভিযোগ করেছেন যে এই রেলগেটের যে গেটম্যান, সেই গেটম্যান নেশা করে থাকে এবং কখনো কখনো রেলগেট পড়েই থাকে, কখনো কখনো রেলগেট তোলা থাকে, ফেলা হয় না, এরকম চলতেই থাকে। যদি আগে কেউ সতর্ক হতেন, যদি আগে ব্যবস্থা নেওয়া হতো গেটম্যানের বিরুদ্ধে, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। হাসপাতালে যারা ভর্তি আছে বাচ্চারা, কি অবস্থা তাদের, কেমন আছে প্রণব? দেখো, ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে যে বাচ্চাদেরকে পাঠানো হয়েছিল তার মধ্যে তোমার 4জন বাচ্চা, তোমার 4জন বাচ্চার মধ্যে 2জন বাচ্চাকে হাসপাতালে মারা যায়, তাদের আইসিইউতে মৃত্যু হয়েছে বলে জানতে পেরে গেছি। ইতিমধ্যে আরও 4জন বাচ্চা তারা কিন্তু রয়েছে, যাদের মধ্যে 2জন বাচ্চার অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং যে গাড়ির চালক ছিল তারও অবস্থা আশঙ্কাজনক। এবং ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি টিম তৈরি করা হয়েছে, সেই টিম কিন্তু তার চিকিৎসকদের টিম তৈরি করা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা করছেন। এইবার এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, এখন কি হবে? এখান দিয়ে তো ট্রেন যায়, এখন কি হবে? কোনো তার বিকল্প কোনো গেটম্যান তাকে কি এখনো পর্যন্ত রিক্রুট করা হয়েছে সেখানে? হ্যাঁ, দেখো, আলাদা গেটম্যান তিনি দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, প্রায় 5 ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার তারপর কিন্তু চলছে। ইতিমধ্যেই কিন্তু রেল দপ্তরের আধিকারিকরা তারা এসেছেন। স্যার, একটুখানি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে একটু দেখছেন? লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে, যা ঘটনা ঘটে গেছে খুবই দুঃখজনক, লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। গেটম্যানের বিরুদ্ধে অভিযোগটা আর কি উঠছে, সেটার ব্যাপারে কি বলবেন? আমরা অভিযোগ পেয়েছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ফার্দার অ্যাকশন যা নেওয়ার আছে সেটা নেওয়া হবে। ঠিক। দেখো, ইতিমধ্যেই রেল দপ্তরের যিনি আরপিএফ এর যিনি এসপি রয়েছেন ইন্দ্রজিৎ বাসু, তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তারপর তিনি কিন্তু পুরো নিচ্ছেন সমস্ত তথ্য। তিনি কিন্তু জানালেন যে গেটম্যানকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে, যার গাফিলতি তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তিনি জানালেন। অতনু, নতুন গেটম্যান যাকে নিয়োগ করা হয়েছে, কি বলছেন? ঘটেছিল, আমি তো ছিলাম না, অন্য গেটম্যান ছিল। আমি ঠিক বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন একটা 4 হুইলার। এটা নন ইন্টারলক গেট, স্টেশন মাস্টার আমাদের প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে 2 বার ইনফরমেশন নাম্বার দেয়। ইনফরমেশন নাম্বার দেওয়ার পর আমরা গেটটা বন্ধ করি, তারপরে আমরা কনফার্মেশন নাম্বার দিই, মানে গেট বন্ধ, তারপরে ট্রেন চালায় স্যার, মানে খাগড়া ছাড়লে বলে খাগড়া ছাড়বে, তো তারপরে ট্রেনটা খাগড়া থেকে ছাড়ে বা এদিকে চৈগাঁ থেকে ছাড়ে বা এখান থেকে ছাড়ে। এরপরে বহরমপুরের গোবিন্দপুরে যান অধীর চৌধুরী।
অধীর রঞ্জন চৌধুরী সেখানে যান। মারাত্মক ঘটনা, এই ঘটনা কিভাবে ঘটলো, কি ব্যবস্থা নেওয়া যায়? ये मैंड थी, ठीक है, मैंड रेल गेट में वो जो एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। तो यहाँ एक रेल गेट थी, जिस रेल गेट में ये मैंड थी, ठीक है, मैन रेल गेट में वो जो गेटमैन थे उनकी गलती से ये बड़ा हादसा हो चुका है। ये कई लोगों की मौत हो चुकी है, उनको तो अरेस्ट किए गए हैं। ये आम जनता को शांत करने के लिए किसी ऑफिसर को तुरंत भेज दीजिए। कोई आया नहीं अभी तक कोई आया नहीं। কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে, এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি এর মধ্যে রেল দপ্তরের যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বলল গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্য রয়েছে। মুখ্যমন্ত্রী কথা বলেছেন, পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আর রেল 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে। আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য করা হয়েছে। তাদের বহরমপুর মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, কোনো কারণে গেট খোলা ছিল, সে সময় একটা পুল কার গেটের ভেতরে ঢুকে যায় ট্র্যাক সেকশনে। সে সময় উল্টো দিক থেকে আসা নিমতিতে কাটোয়া প্যাসেঞ্জারের সাথে ড্যাশিং হয়। সাথে সাথে গেটম্যান এবং গেটম্যানের ওপরওয়ালা যে PWI বোথ হ্যাভ বিন ইমিডিয়েটলি প্লেসড আন্ডার সাসপেনশন। এরপরে গেটম্যানকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের অনারেবল MR স্যার ₹10 লাখ অ্যানাউন্স করেছেন ফর দ্য এক্সগ্রেসিয়া ফর দ্য ক্যাজুয়ালিটিজ, আর বাকি 2.5 লাখ ফর দ্য ইনজুর্ড। যারা ইনজুর্ড পার্সন তাদেরকে আমরা বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করার বন্দোবস্ত করছি। আমাদের ওখানে কনসার্ন সিনিয়র অফিসার আছেন বর্ধমান মেডিকেল কলেজে, যাতে করে প্রপার ঠিকঠাক ট্রিটমেন্ট হয়। আর আমাদের তরফ থেকে আমরা রয়েছি সারাক্ষণ, কনস্ট্যান্টলি সিচুয়েশন মনিটর করছি। যে কোনো ধরনের সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। স্থানীয়রা বলছেন উনি নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন এবং মানে পুরো এনকোয়ারি না করলে বোঝা যাবে না, কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, নেগলিজেন্স টু দ্য ডিউটি। এজ অন ডেট আমাদের কাছে কোনো আনম্যান্ড লেভেল ক্রসিং নেই। এখানে আমাদের প্রপার গেটম্যান পোস্টিং ছিল। কিভাবে গেটটা খুললো বা কোন সার্কামস্টেন্সে গেট খোলা হয়েছে সেটা দেখা হচ্ছে। যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে, অ্যান্ড আমাদের ডক্টরস টিম আপ্রাণ চেষ্টা করছে সেভ অল অফ দেম। অ্যান্ড যারা 3 জন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ 10 লক্ষ টাকা অ্যানাউন্স